রাজনীতি এই চ্যাপ্টারটা বোঝা বড় কঠিন। এটা কারণ ক্ষমতা যাওয়ার আগে একরকম, ক্ষমতায় যাওয়ার পর একরকম, তো সবসময় হয়ে আসছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি স্পষ্ট বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছে পুলিশ হত্যার ইনভেস্টিগেশন সেইভাবেই হবে। যাক, খুবই ভালো এটা যে যারা নির্বিচারে আমাদের বিএনপি, জামাত ইসলাম বা শিবির বা সাধারণ জনগণ, ছাত্রদের উপর যারা নির্বিচারে গুলি করেছে, হত্যা করেছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এখন মুক্তি দেওয়া হচ্ছে। আর যারা আমরা বিচার চেয়েছি আমাদেরকে ভিতরে ভরার জন্য, সে ধরনের একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে। সমস্যা নাই, আমরা বিএনপি করি, অসুবিধা নাই। জেল কাটলাম, ফাঁসি হবে, নো প্রবলেম। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো করেই। এখন কথা হচ্ছে পিলখানা হত্যা, যেখানে 54 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়, আর একটা হলো এই বিতর্কিত একটা পুলিশ হত্যা, যারা নির্বিচারে মানুষকে হত্যা করেছিল। সেটার প্রেক্ষিতে একটা বিপ্লব হয়, দেশে যখন বিপ্লব হয় আরো বেশি হত্যাকাণ্ড হয়। বাংলাদেশ এই তুলনায় কিচ্ছু হয়নি, তন্ডভন্ড হয়ে যায়, তাণ্ডব হয়ে যায়। যাই হোক, কোনটা বেশি জরুরি এখন, এই বিতর্কিত এই পুলিশ হত্যা মামলা ইনভেস্টিগেশন, নাকি এই পিলখানা হত্যার ইনভেস্টিগেশন, যেটা অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলে দিয়েছেন যে নতুন করে এটার কোনো ইনভেস্টিগেশন হবে না। এটা তো আমরা আশা করিনি। ইন্টারিয়াল গভর্নমেন্ট ছিল, যারা ছিল সেখানে মুষ্টিমে 2-3 জন ছাড়া বাকিগুলো তো ভুক্তভোগী না। আমরা ভুক্তভোগী। আমরা জানি যে ওই বিচারটা, মানে পিলখানা বিচারটা কত শক্ত বা কত স্বচ্ছ হওয়া উচিত। আমরা তো আশা করেছিলাম, যেটা আমরা 16 বছর বা 17 বছর যেটা নিয়ে আমরা মিছিল করেছি, আমরা আন্দোলন করেছি, যে পিলখানার হত্যার বিচার চাইবে, বিচার আমরা একটা বড় আশা নিয়েছিলাম যে যদি এই হত্যাকাণ্ড নাও হইতো জুলাই আগস্টে, অন্ততপক্ষে যদি কখনো আওয়ামী লীগ যদি এমনিতে যদি পড়ে যেত, এই পিলখানার মাধ্যমে আমরা তাদের অনেক কাউকে আমরা, যেমন তাপস রয়েছে বা নানক রয়েছে বা শেখ হাসিনা বা আরো অনেকে, তাদেরকে আমরা ফাঁসির কাছে নিয়ে আসতে পারবো। আমাদের বুঝি না, আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব শুধু কিছু অস্ত্র নেওয়ার সময় ধরা খেয়েছিল, তাই ওনাকে 1 যুগের বেশি ভিতরে রেখেছিল, অমানসিক নির্যাতন করেছে এবং তাকে ফাঁসির রায় পর্যায়ে নিয়ে গেছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও, ওনাকেও একই অবস্থাতেই। আসলে কোনটা জরুরি বিষয় এখন? আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত, যে আমরা যার জন্য ফাইট করেছি, লড়েছি, যে পিলখানার হত্যার বিচার হবে, যেখানে একত হত্যা হয়েছে সেই সময় 54 জন, তারপরে আবার সাধারণ যারা সিপাহী, যারা নির্দোষ, তাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল খাটাইছে। এগুলো কি কোনো বিচার হবে না দেশে? একটা বিতর্কিত একটা পুলিশ হত্যা, যেটা সেই সময় একটা বিপ্লবের মাধ্যমে তারা আমাদেরকে হত্যা করতে আসতেছিল, তারা আমাকে হত্যা করে গিয়েছে, পুলিশ আমাদেরকে গুম করেছে, আমাদেরকে আয়না ঘরে নিয়ে গিয়েছে, কত কিছু করেছে। তাদের এই একটা বিতর্কিত, এটা সামনে চলে আসবে এখন। বাহ বাহ। তাই বললাম না যে রাজনীতি আসলে বোঝা বড়ই মুশকিল, যে ক্ষমতা যাওয়ার আগে একরকম ভাবে চলে, ক্ষমতা আসার পর সেটা সব উল্টে যায়। দেখি আরো কত কি দেখার আছে। ভালো থাকবেন সকালে।